কেমন ফিল করছিস? কিচ্ছু লুকোবি না কিন্তু। তা ঠিক জানি না, যখনই দুশ্চিন্তা মাথায় আসে এইটা নড়াচড়া করে বুঝিয়ে দেয় না, আমাকে ভালো থাকতেই হবে এখন। বাহ, একদম ঠিক করে। জুনিয়রের বুদ্ধি আছে বলতে হবে। আচ্ছা দিদিভাই শোন, কাল আমার ডক্টর ব্যানার্জির সাথে কথা হলো। উনি কিন্তু এবার বেশ কনফিডেন্ট। উনি বললেন তোর ক্রাইসিস পিরিয়ডটা প্রায় শেষই হয়ে গেছে। দিদিভাই আর তো বেশি দিন নেই, দেখবি তুই সবটা সামলে নিবি। আমি জানি তুই পারবি। পারতে আমাকে হবেই। আচ্ছা, স্বার্থ কতক্ষণ ধরে বাইরে কি করছে বলতো? অনির্বাণের সঙ্গে কত গল্প করছে ওরা? আমি জানি না। জানিস না মানেটা কি? কি হয়েছে বলতো স্রোত? কালকেও আমি দেখলাম সার্থককে কিরকম ছাড়া ছাড়া ভাবে কথা বলছে। আজকে ওর বিহেভিয়ার ঠিক লাগলো না আমার। কি হয়েছে তোদের মধ্যে? ও তোকে কাল কিছু বলেছে? আমাকে না সেভাবে কিছু বললো না। আমি যখন তোর ব্যাপারে জিজ্ঞেস করলাম খুব নির্বিকার ভাবে আমাকে উত্তর দিল, তোমার বোন কেমন আছে সেটা ওকেই জিজ্ঞাসা করো। আরো অনেক লোক আছে ওর কেয়ার নেওয়ার জন্য, ওর খবর নেওয়ার জন্য, ওর মনের কথা সব তারা জানে। তখনই একটা কিরকম খটকা লাগলো আমার, জানিস তো? কি হয়েছে বলতো তোদের মধ্যে? জানি না, আমাকে জিজ্ঞেস করিস না। সবেতেই কিছু জানি না, অদ্ভুত ব্যাপার তো। আরে বাবা, তোরা বর্ব নাকি পাশের বাড়ির ছেলে মেয়ে বলতো? কি হয়েছে তোদের? উফ স্রোত, আমি না সত্যি তোকে নিয়ে আর পারছি না বলে দিলাম। দিদিভাই যদি ঝগড়া হয়েও থাকে, তোর কেন মনে হলো আমিই ঝগড়া করেছি? কারণ তুই ঝগড়ুটে, তোমার মনের মতো কিছু না হলে তুমি ঝগড়া করা শুরু করে দাও, তাই? দিদিভাইকে সার্থকের কথাগুলো বললে অকারণ দুশ্চিন্তা করবে। কি হলো, চুপ করে গেলে কেন বন্টি? নিজেই কিছু একটা পাকিয়েছো তাই তো? ঝঞ্ঝাট পাকিয়েছো আবার? না, আমি কিছু করিনি। ওর ইচ্ছের বিরুদ্ধে কিছু হলেই তো ওর মুখটা গোমরা হয়েছে। আমার যাওয়াটা তোর মতের এগেনস্টে ছিল। ও বারণ করেছিল তখন, তাও আমি শুনিনি। বাপিও আমার সঙ্গ দিয়েছে। তারপর তারপর ওখানে গিয়ে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, ব্যাস। তাই জন্য সকলের ওপর চোটপাট করছে এখন। স্বাভাবিক। খবরটা শুনে ওর মনের অবস্থা কি হয়েছিল ভেবে দেখেছিস একবার? সরি দিদিভাই, সার্থকের রাগের আসল কারণটা আমি তোকে বলতে পারলাম না। আবার মিস্তি ভাইয়ের কথাগুলো তোকে এই মুহূর্তে বলতে পারছি না। এইসব শুনলে তুই এত টেনশন করবি যে সেটা আবার না তোর শরীরের ক্ষতি করে ফেলে।